ভোটের আগেই নমিনেশনে সবুজ আবিরে মাতল তৃণমূল কংগ্রেস। ডিজে আদিবাসী নৃত্য সহকারী নমিনেশন জমা করেন পূর্ব বর্ধমানের 9 জন প্রার্থী। বর্ধমান দক্ষিণ থেকে উত্তর, আউশগ্রাম থেকে জামালপুর সহ জেলার 16টি বিধানসভার মধ্যে 9 বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা আজ নমিনেশন ফাইল জমা করেন জেলার সদর দপ্তরে। ডিজে আদিবাসী নৃত্য মাদল নিয়ে নমিনেশন জমা করতে আসেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। শুধু তাই নয়, নমিনেশন করার আগে সবুজ আবিরও খেলতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে। জেলার 9টি বিধানসভা হলো বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, মেমারি, জামালপুর, রায়না, খন্ডাঘোষ, আউশগ্রাম, ভাতার ও গলসি। বর্ধমান দক্ষিণে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাস বলেন, বিজেপি বাংলার মানুষের প্রতি যে বঞ্চনা করেছে তার বিরুদ্ধে বাংলার প্রতিটি মানুষ বাংলার 294টি আসনের প্রতিটি প্রার্থীকে জয় করুন। বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসেই হবেন। খোকন দাস বলেন, বাংলার মানুষ যেভাবে মানুষের জন্য কাজ করছেন তাই সবাই জানে যে এখানে তৃণমূল ছাড়া অন্য কেউ জয়ী হবে না, তাই তারা সবুজ আবির খেলছেন। বর্ধমান থেকে সঞ্জিত কোরের রিপোর্ট। বর্ধমান। যে অবিচার, বাংলার প্রতি যে অত্যাচার কেন্দ্রীয় সরকার করছে তার বিরুদ্ধে বাংলার প্রতিটি মানুষ আমাদের দলের 294টা সিটে সবাইকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করুন এবং চতুর্থবারের জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবেন, এ ব্যাপারে আমরা সবাই আশায় আছি। এবং আমি বর্ধমান দক্ষিণে বিজেপি প্রার্থীকে বহু ভোটে এখান থেকে আমি পরাজিত করব। আমরা উন্নয়ন চাই, আমরা বুলডোজার দিয়ে বাংলাকে ভাঙতে চাই। মন্ত্রী আসুক আর পৃথিবীর যে আসুক, আমরা জিতব, তৃণমূল কংগ্রেস বাংলায় ক্ষমতায় আসবে, এটা নিয়ে আর কোনো সন্দেহের ব্যাপার নেই। যে আমাদের র্যালিটা দেখলেন, সেই র্যালি প্রমাণ করে যে আমরা জয়ের সম্বন্ধে কতটা আত্মবিশ্বাস। আমরা 100% বেশি আমরা আশাবাদী। জয় তো শুধু সময়ের অপেক্ষা। আর যে খেলায় মাতে তাদের তো সেই রকম সংস্কৃতি দেখা যায়, কিন্তু আপনারা দেখছেন যে এখন ডবল ইঞ্জিন যে রাজ্যগুলো আছে তারা তো সবসময় ভাঙার খেলায় মেতে উঠেছে না। মানুষকে কিভাবে ব্যতিব্যস্ত করা যায়, মানুষকে কিভাবে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে ফেলা যায়, অস্থির পরিস্থিতি ফেলা যায়, সেই নিয়ে তারা সবসময় মানুষকে অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে। মানুষ এখন কীভাবেই বিজেপি থেকে মুক্তি পাবো, মানুষ সেটা চেষ্টা করছে। তাদের তো সেটাই সংস্কৃতি, তারা সেটাই করবে। এর আশাবাদী কি 1 লক্ষ ভোটে জয়লাভ করব। 25-30 বছর পর এক ব্যক্তি প্রার্থী হয়েছে আমার বিরুদ্ধে, 1 লক্ষ ভোটে তাকে হারিয়ে আবার যেখানে থাকেন সেখানে 2014 সালে নরেন্দ্র মোদী সেন্ট্রাল গভর্নমেন্টে এসছে। তিনি তো প্রধানমন্ত্রী দেশে, তাহলে তো বাংলার মানুষের প্রচুর কাজ করা উচিত ছিল। এর যিনি নেতা তিনি যদি মানুষকে মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে 15 লাখ টাকা অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল, কোথায়? সাধারণ মানুষ পেয়েছে? 2 কোটি চাকরি কোথায়? তাহলে তার দলের সদস্য তিনি, আবার যিনি প্রার্থী হয়েছেন তিনি আবার নরেন্দ্র মোদীর এগেনস্টে ফেসবুকে পোস্ট করেছিল, আমি তো দেখলাম। কর্মসূচির মাধ্যমে, তাছাড়া মানুষের বিপদ আপদে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের মধ্যেই সম্পূর্ণ কাজ রয়েছে আমাদের, যেগুলো করার প্রতিশ্রুতিবদ্ধ মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলো ইস্তাহারে রেখেছেন, সেগুলো করা হবে। এবং ঘুষকরা হসপিটালের যে আধুনিকীকরণ একটা আমরা রেখেছি, তাছাড়া ফায়ার ব্রিগেড ঘুষকরায় একটা দরকার, এছাড়া অলচিকি ভাষায় একটা স্কুল এবং ইংলিশ মিডিয়াম স্কুল, একটি সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল, সেগুলো আমরা রেখেছি। এবং আউশগ্রাম যে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা আগ্রহী হব। জঙ্গলমহলে